আল্লাহ তাআলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ তোমার প্রভু রায় ঘোষণা করছে। তিনি সে মহান আল্লাহ যিনি রায় ঘোষণা করছে। এবার মুখটা খুলে বলেন, রায় দেওয়া কার কাজ? যিনি হাকিম, তিনি শুধু একমাত্র রায় দিতে পারে, ঠিক না? আল্লাহ হচ্ছেন বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পৃথিবীতে যত বিচারক আছে সবচাইতে শ্রেষ্ঠ বিচারক নন নাকি? আল্লাহর চাইতে উত্তম সত্য কথা বলনেওয়ালা কেউ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। সে আল্লাহ রায় ঘোষণা করছে। নরসিংদীর জজ করে যদি যান, কোনো মামলা যদি হয়, তাহলে ম্যাজিস্ট্রেট যদি রায় ঘোষণা করে, তাহলে আপনি এই ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনি জজ কোর্টে আপিল করার সুযোগ আছে না? যদি আপনি বলেন এই রায় আমি মানি না, তাহলে আদালত অবমাননার মামলা হবে। আদালত অবমাননার মামলা যদি হয়, তাহলে জেলের পানি টানা লাগবে। কিন্তু যদি বলেন এই রায় আমার মনোভূত হয় নাই, এই রায়ের বিরুদ্ধে আমি আপিল করব জজ কোর্টে, তাহলে এই সুযোগটা আপনার আছে না নাই? জজ কোর্ট আপনার রায় দিল, আপনার পক্ষে আসলো না, তাহলে জজ কোর্ট থেকে আপনি হাইকোর্টে আপিল করার সুযোগ আপনার আছে না নাই? হাইকোর্ট রায় দিল, আপনার মনোমত হলো না, আপনি সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ আছে না? সুপ্রিম কোর্ট থেকে রায় দিল, ওই রায়টা আপনার মনোমত হলো না, আপনার ভালো লাগে না, উদ্দেশ্য প্রণোদিত হয়েছে রায়, তাহলে আপনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে, আপিল ডিভিশন বেঞ্চে আপনার আপিল করার সুযোগ আছে না নাই? সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে যদি কোনো রায় দিয়ে দেয়, তাহলে এই রায় আপনার পক্ষে হোক আর বিরুদ্ধে হোক, এই রায় আপনাকে মেনে নিতেই হবে। যদি আপনি বলেন এই রায় মানি না, তাহলে আদালত অবমাননার মামলা হবে। দুনিয়ার মামলার, আদালতের মামলার যদি বলেন আপনি রায় মানেন না, আর যদি আদালত অবমাননার মামলা হয়, আর যদি জেলে যাওয়া লাগে, আমার আল্লাহ তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচারক, তিনি রায় ঘোষণা করছে। ওই আল্লাহর রায় আপনার ভালো লাগুক আর না লাগুক, কিন্তু মেনে নিতেই হবে, এটাই সত্য কথা। আল্লাহর রায় মানি না এ কথা বললে আর ঈমান থাকবে না। আল্লাহর রায় আপনাকে মানতেই হবে। আল্লাহর রায়গুলো মানার নাম হচ্ছে ঈমান। সে আল্লাহ রায় ঘোষণা করছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার প্রভু ফয়সালা করছেন, রায় দিচ্ছেন, তোমরা আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করতে পারবে না। আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই ঘোষণা, এই রায় কে দিয়েছেন? একটু আওয়াজ করে বলেন। তাহলে আল্লাহর ইবাদত ছাড়া আমাদের কারো ইবাদত চলবে না। এখন আমরা দেখি এই পৃথিবীতে মানুষ
আল্লাহর ইবাদত করে আবার মাজারে গিয়া সিজদাও দেয়। আল্লাহর ইবাদত মসজিদে করে, মসজিদে সিজদা দেয় নাক আর কপাল দিয়া, আবার পীরের দরবারে এই নাক আর কপাল দিয়ে আবার সিজদাও দেয়, মুশরিক হয়ে গেল। আল্লাহর ইবাদত বুঝতে হবে আগে। এবার বলেন জানা আগে না মানা আগে? জোরে বলতে হবে, জানা আগে না মানা আগে? ওযু আগে না নামাজ আগে? ওযু না করে যদি নামাজ পড়েন আর যাওয়ার সময় যদি ওযু করে বাড়ি যান, নামাজ তো 100% না হোক 50% তো হয়েছে, কারণ ওযু তো আপনি করছেন, ওযু তো আপনি বাদ দেন নাই, ওযু তো আপনি করেছেন ঠিকই, কিন্তু সিরিয়াল ব্রেক করেছেন, সিরিয়াল উল্টা করেছেন, এই জন্য আপনার ওযু হয় নাই। ওযু হয়েছে তবে নামাজ হয় নাই। গাড়ি না চালানো না শিখে যদি আপনি ড্রাইভিং সিটে বসেন, তাহলে এই গাড়ি নিয়ে আপনি খাদে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আগে গাড়ি চালানো শিখো, তারপরে গাড়ি চালাও। আগে ওযু, তারপরে নামাজ। আগে আল্লাহর ইবাদত জানতে হবে, তারপরে আল্লাহর ইবাদত করতে হবে। এই কোরআনের মাঝে সর্বপ্রথম যে আয়াত নাজিল হলো সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ো পড়ো পড়ো, পড়ো দিয়ে কোরআন শুরু, পড়ো দিয়ে কোরআন শুরু হলো। এখন না পড়ে আমরা বাংলা পড়ি, ভূগোল পড়ি, বিজ্ঞান পড়ি, ফিজিক্স পড়ি, রসায়ন পড়ি, কেমিস্ট্রি পড়ি, বায়োলজি পড়ি, জীববিজ্ঞান পড়ি। এই পড়াগুলোর মাঝে আল্লাহর পাকে পাওয়া যায় না, যে পড়ার মাঝে আল্লাহকে পাওয়া যায় ওইটাই হচ্ছে আসল পড়া। যে পড়ার মাঝে রবকে চেনা যায় না, এটা আসল পড়া হতে পারে না। যে পড়ার মাঝে আল্লাহকে চেনা যায় এটাই হচ্ছে আসল পড়া। ইবাদত আগে জানতে হবে, তারপরে ইবাদত করতে হবে। না জেনে না বুঝে যদি আপনি ইবাদত করেন, ভুল জায়গায় ভুল ইবাদত করলে ঈমান থাকে না। আল্লাহর রাসূল বলেন, মান সাজাদা লিল্লাহি সাজদাতান রাফা আল্লাহু বিহা দারাজাতান, যে ব্যক্তি আল্লাহকে নাক আর কপাল দিয়ে সিজদা দেয়, আল্লাহ তার মান মর্যাদা এক ধাপ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ কইবেন না? সহিহ মুসলিমের হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, যে ব্যক্তি আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর মাঝে আর তার মাঝে কোনো পর্দা থাকে না। যে ব্যক্তি আল্লাহকে সিজদা দেয় সে আল্লাহর একেবারে নিকটে চলে যায়, আল্লাহ তার মান মর্যাদা বাড়ায়া দেয়। কিন্তু এই সিজদা মসজিদে করলে মান বাড়ে, সম্মান বাড়ে, আল্লাহর মাঝে আর আপনার মাঝে কোনো পর্দা থাকে না। মসজিদে সিজদা দিয়া এই নাক আর কপাল দিয়ে যদি আপনি মাজারে গিয়ে সিজদা দেন, ঢুকছেন মুমিন হইয়া, ওখান থেকে বের হয়েছেন মুশরিক হইয়া। ঈমান শেষ। যতই টুপি থাকুক, যতই দাড়ি থাকুক, যতই পাজামা পাঞ্জাবি যত সুন্দর হোক, আপনার ঈমান নাই। শিরিক আকবার, শিরিক আসগার, শিরিক আকবার যদি আপনি করেন, বড় গুনাহ, বড় শিরিক যদি আপনি করেন, সাথে সাথে আপনার বউটা পর্যন্ত তালাক হয়ে যাবে। আবার দোহরানো লাগবে, আবার বিয়ে করা লাগবে। এবার মুখটা আওয়াজ করে বলেন, কাফেরের সাথে মুমিনের বিয়া টিকে না, নষ্ট হয়। আপনি ঢুকছেন মুমিন হইয়া, বের হইছেন কাফের হইয়া, তাহলে আপনি তো কালেমাকে সাক্ষী রেখে বিয়ে করেছেন, এখন তো বিয়ে তো আর টিকবে না, যেহেতু আপনি কাফের হয়ে গেছেন। না জেনে যদি আপনি বিষ খান, তাহলে কি আপনি মরবেন না? না জেনে যদি কারেন্টের তারে ধরেন, কারেন্ট বুঝি ছেড়ে দেবে, কারেন্ট শেষ করে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। ঠিক তো দ্রুপ ইবাদত আগে জানতে হবে, ইবাদত আগে বুঝতে হবে, তারপরে ইবাদত করতে হবে। না জেনে না বুঝে যদি আপনি ইবাদত করেন, ভুল ইবাদত ভুল জায়গায় করলে ঈমান শেষ। আমার আল্লাহ বলছেন, ইবাদত করো, ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত কি? নামাজ, রোজা, হজ, যাকাত।
হালাল খাও, হারাম ছাড়ো, স্ত্রীকে পর্দায় রাখো, এগুলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত ঠিক আছে, আল্লাহর ইবাদত শুধু নামাজ আর রোজা দিয়ে হয় না, সেজদা দিয়ে আল্লাহর ইবাদত হয় না। আপনি একটা সেজদা দিবেন, 5টা সেজদা দিবেন, 50টা সেজদা দিবেন, আল্লাহর এমন লক্ষ কোটি ফেরেশতা দুনিয়ার সৃষ্টি শুরু থেকে সেজদা দিয়ে পড়ে আছে, আজও পর্যন্ত মাথাটা তোলে নাই। আপনার সেজদা হবে 3 সেকেন্ড, 5 সেকেন্ড, আর লক্ষ লক্ষ কোটি ফেরেশতা পৃথিবীর সৃষ্টি শুরু থেকে সেজদা দিয়ে পড়েই আছে। শুধু নামাজ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। আল্লাহর আইন শুধু মসজিদে হয় না, আল্লাহর আইন শুধু মসজিদেই চলে, আল্লাহর আইন শুধু মসজিদে মানলেই চলবে না। আল্লাহর আইনগুলো বাস্তব জীবনে, জীবনের সব জায়গায় মানা দরকার আছে না নাই? তাহলে মসজিদে আল্লাহর আইন দিয়ে নামাজ হয়, সমাজে বিচার হয় শয়তানের কথা মতো। মসজিদে আল্লাহর আইন দিয়ে নামাজ হয়, মসজিদে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, কিন্তু সমাজে শয়তানের কথা মতো বিচার হয়। তার মানে বোঝা যায় মসজিদের কথার সাথে বাহিরের কথার কোনো মিল নাই। আল্লাহর আইন শুধু মসজিদে চলবে কেন রে ভাই? 53 বছর দেশ চলছে সংবিধান দিয়ে, ডক্টর কামালের সংবিধান দিয়া, মানব রচিত সংবিধান দিয়ে দেশ চলছে, সমাজ চলছে, রাষ্ট্র চলছে। 53 বছর পরে সুযোগ আসছে কোরআনওয়ালাদেরকে ভোট দিয়া নেতা নির্বাচন করে তাদেরকে সংসদে পাঠায়া দেন। 151 জন এমপি যদি একবার হা বলে, তাহলে দেখবেন সমাজ থেকে সুদ বন্ধ হয়ে যাবে। সারা বছর মসজিদে ওয়াজ করলে সুদ বন্ধ হবে না। সারা বছর মসজিদের মিম্বার থেকে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে ঘুষ বন্ধ হবে না। টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে যদি বলেন আজ থেকে গাঁজা বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, জেনা বন্ধ, অথচ টঙ্গীর বিশ্ব ইজতেমা লক্ষ লক্ষ মানুষ হয়, কিন্তু ওইটা তো আইন পাশ করার জায়গা না। ওখানে লক্ষ লক্ষ মানুষ যদি আল্লাহর আইন মানতে হবে, দরকার লাগবে বললে কি লাভ হবে? ওইটা তো সংসদ না, ওইটা তো পার্লামেন্ট না। আল্লাহর আইন পাশ করার জন্য সংসদে যাওয়া লাগবে। সংসদে গিয়া 151 জন এমপি যদি একবার হা বলে, তাহলে দেখবেন পরের দিন সমাজ থেকে বেপরদা বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে। মসজিদে ওয়াজ চলছে, চলবে, স্বাধীনতার আগেও ওয়াজ চলছে, এখনো ওয়াজ চলছে, আরো সামনে ওয়াজ চলবে। মাত্র তো শীতের সিজন, ওয়াজ শুরু। একটা মাহফিলে এমন শ্রোতাও আছে 10টা 20টা মাহফিলে পর্যন্ত শুনে ফেলেছেন, এমন শ্রোতাও। আরো তো সিজন রয়ে গেল। আমার ভাই, ওয়াজ দিয়া সাময়িক দিনের কথা আলোচনার মাধ্যমে মানুষের চারিত্রিক পরিবর্তন হয় সাময়িক, কিন্তু পরিপূর্ণভাবে মানুষগুলোকে কোরআনমুখী করার জন্য কোরআনের আইনের দরকার আছে না নাই? আচ্ছা এবার বলেন তো, নামাজ পড়া নফল না ফরজ? রাষ্ট্রীয়ভাবে কি নফল না ফরজ? রাষ্ট্রীয়ভাবে নফলও না, মুবাও না, পড়লে পড়ো না পড়লে না, কিন্তু সুদ দেওয়া ফরজ, ঠিক না? সুদ না দিলে তো আপনার কাজ হবে না। ঘুষ দেওয়া ফরজ। নামাজ পড়লে পড়েন, না পড়লে নাই, কিন্তু ঘুষ দিতেই হবে। নামাজ পড়লে পড়েন, না পড়লে নাই, কিন্তু সুদ দেওয়াই লাগবে। আপনার বাড়ির পড়লে বিদ্যুতের বিল যখন বকেয়া হয়ে যায়, আর আপনি যদি বলেন আমি মসজিদের ইমাম, কালকে উমরা থেকে আসছি, বিলটা দেওয়ার দরকার ছিল গত বৃহস্পতিবার দিন, তাই দিতে পারলাম না, তখন সে বলবে হুজুর যত উমরা করে আসেন সুদ সহ তারপরে বিল দেন। ঠিক না, ঠিক না, ঠিক না? সুদ সহ বিল দেওয়া লাগবে। আপনি কাবার ইমাম হন, বাইতুল মুকাররমের মসজিদের ইমাম হন, ব্যক্তিগত অজুহাত দেখান, উমরায় গেছেন, হজে গেছেন, অসুস্থ ছিলেন, বলবেন নো নো নো, সুদ সহ তারপরে বিল দেন। তাহলে আপনি সকালবেলা ফজরে নামাজ পড়ছেন, নামাজ পড়ে জোহর নামাজের আগে বিল দিতে গেছেন, আগে সুদ দিয়া, ঠিক না? আবার নামাজ পড়তে আসছেন জোহরের, তারপরে সেটাও হচ্ছে সুদ দিয়া।
সুদ দেওয়ার পরে আল্লাহর কাছে মোনাজাত করেন, আল্লাহ আমার ইবাদত কবুল করো। আল্লাহ কয় তুই তো সুদ দিয়েছ। সুদের সাক্ষী হওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী হওয়া সবার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত, নাউজুবিল্লাহ। আল্লাহর আইন শুধু নামাজ না। আচ্ছা বলেন, আপনার বাড়ির মসজিদের ইমাম যদি মাগরিবের নামাজ কয় রাকাত? নামাজ তো মনে আপনারা পড়েনি না, তো কইবেন করতে। মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাত নামাজের মাঝে যদি আপনার ইমাম 3 রাকাতে নামাজের পরে সিজদার পরে বসা জায়েজ না খাড়া হওয়া জায়েজ? বসা জায়েজ না? 3 রাকাত নামাজের মাঝে আপনার ইমাম বসে নাই, খাড়া হয়ে গেছে। আপনার ছেলে ইমাম, সে মুফতি মুহাদ্দিস, সে মুফতি মুহাদ্দিস, আপনার ছেলে ইমাম, আপনি মুসল্লি। এখন আপনার ছেলে যদি খাড়ায় যায় 3 রাকাতের নামাজের পরে, তাহলে কি তাকে লোকমা দিবেন না অনুসরণ করবেন? কেন? আপনার ছেলে তো নামাজ পড়াচ্ছে। 3 নাম্বার নামাজে, 4 নাম্বার নামাজে তো সূরা ফাতিহা আছে, আবার রুকুও আছে, আবার সিজদাও আছে না নাই? তাহলে সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আপনি লোকমা কেন দিবেন? আরেক রাকাত পড়লে তো 4 রাকাত হবে। ভুল হয়েছে, এটা চলবে না। ছেলেকে বাবা হয়ে আপনি লোকমা দেবেন। তুমি বসো বাবা, নামাজ 3 রাকাত, মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত। এখন বলেন, ছেলের জায়গায় যদি বাবা ইমাম হয় আর ছেলে যদি মুসল্লি হয়, আর বলবে বাবা যেহেতু নামাজ পড়াইতেছে, জীবন ভরা তো মাগরিবের নামাজ 3 রাকাত পড়লাম, আজকে না বাবার পিছে 4 রাকাত পড়ি, কি কবে আমি লোকমা দেই কেমনে? ছেলে কইব না না না, আল্লাহর ঘরে আল্লাহর আইনের ক্ষেত্রে বাবাকেও ছাড় দেওয়া জায়েজ নাই। এখন বাবাকে ছাড় দিলেন না, এখন বাবার চেয়ে বড় আরেকজন তো আছে, সেটা হচ্ছে আপনার পীর বাবা। এখন পীরে যদি নামাজ পড়ায় আর আপনি মুরিদ হয়ে যদি তার পিছনে নামাজ পড়েন, বলবেন সর্বনাশ, যদি পীরকে লোকমা দেই আর পীরে যদি কয় তোর খেলাফত বাতিল। ঠিক আছে, মাগরিবের নামাজ পীরের পিছু 4 রাকাতই পড়লাম। তাহলে বুঝেন, মাগরিবের নামাজ 4 রাকাত পড়তে গেলে বাবা এবং ছেলের সম্পর্ক কাজ করে না, ভাই ভাইয়ের সম্পর্ক কাজ করে না, পীর মুরিদের সম্পর্ক কাজ করে না। আল্লাহর আইন মসজিদে পড়তে পড়তে যেমন মানতে আপনারা বাধ্য, আল্লাহর আইনগুলো মসজিদ থেকে সংসদ সমাজ পর্যন্ত নিলে মসজিদ যেমন শান্তি, পুরো সমাজটা শান্তিময় হয়ে যেত। সমাজটা মসজিদ থেকে বেশি শান্তি হতো। মসজিদে তো মানুষ থাকে মাত্র 5 বার 5 ওয়াক্ত যায়। এখন কি মসজিদে কাউকে পাবেন? কথা বলে না, মসজিদে কাউকে পাবেন, কিন্তু মসজিদের মুসল্লিগুলো সমাজে আছে না নাই? তাহলে মসজিদে আল্লাহর আইন মানা যেমন জরুরি, মসজিদে আল্লাহর আইন মানলে যেমন শান্তি, তাহলে আল্লাহর আইনগুলো সমাজে মানলে সমাজের মানুষগুলো শান্তিতে বসবাস করার সুযোগ পেয়ে যেত। মসজিদ থেকে শান্তিটা বেশি হতো সমাজে। তাহলে আল্লাহর আইন, মাগরিবের নামাজ, আপনার পীর বাবা কাজ পড়াইলে 4 রাকাত পড়াইলে লোকমা দেন, ছেলে পড়াইলে লোকমা দেন, বাবা পড়াইলে ছেলে বাবারে লোকমা দেয়, পীরে পড়াইলে মুসল্লি লোকমা দেয়, কিন্তু কেউ কাউকে ছাড় দেয় না। আল্লাহর আইন তার মানে বোঝা যায় আল্লাহর আইন পড়তে পড়তে মানতে হয়। 53 বছর আইন দিয়া ডক্টর কামালের সংবিধান দিয়ে দেশ চলছে, কিন্তু আমরা আর বাংলার মানুষের সংবিধান দিয়ে দেশ চলতে দেব না। আমরা আল্লাহর কোরআন দিয়া পুরো সমাজটা চলতে দেখতে চাই। আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। এখন বলেন জুমার নামাজ কয় রাকাত? জুমার নামাজ যদি 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়েন, তাহলে নামাজ হবে না বাতিল হবে? তাহলে দেখেন, জুমার নামাজ পড়া ফরজ, 2 রাকাত পড়াও ফরজ। তাহলে এখানে আল্লাহর আইন ইবাদত না নামাজটা ইবাদত? কথা বলেন, নামাজটা ইবাদত না আল্লাহর আইন ইবাদত? আল্লাহর আইনটা ইবাদত। নামাজটা যদি আপনার সুর যদি সুন্দর নাও হয়, পড়া যদি সহি হয়, ইখলাস যদি ভালো থাকে, কুরে গোরে নামাজ পড়লেও নামাজ কবুল হয়।
ক্ষেতের আইলে পড়লেও নামাজ কবুল হয়, টয়লেটের ছাদের উপরে পড়লেও নামাজ কবুল হয়, বাড়ির ছাদে পড়লেও নামাজ কবুল হয়, গাছের নিচে পড়লেও নামাজ কবুল হয়। জয়লাত লানাল আরদু কুল্লুহা মসজিদা, তামাম পৃথিবীটাই হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ। তাই নামাজটা ইবাদত না, আল্লাহর আইন মানাই হচ্ছে ইবাদত। এখন আল্লাহ বলছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহর আইন হলো হালাল খাও, আল্লাহর আইন হলো হারাম ছেড়ে দাও। হালাল খাওয়া ফরজ, হারাম না খাওয়া ফরজ, ঠিক না? ঘুষ না খাওয়া ফরজ, সুদ না খাওয়া ফরজ, মিথ্যা কথা না বলা ফরজ, সত্য কথা বলা ফরজ। ডান দিকে চলা সুন্নাহ, বাম দিকে চলা জায়েজ নাই। আমার বন্ধু টুপি মাথায় দেওয়া সুন্নাহ, না দিলে গুনাহ নাই, কিন্তু টুপির বিরোধিতা করলে ঈমান থাকে না। আমার বন্ধু, বউকে পর্দা করা ফরজ, মেয়েকে পর্দা করানো ফরজ, বুরকা পরা ফরজ, সারা দেহ ঢেকে রাখা ফরজ। এখন পুরা দেহ ডেকে না রেখে যদি অর্ধেক ডাকেন, তাহলে অন্তত কমপক্ষে পর্দা তো অর্ধেক হইছে। কথা কয় না? এই যে আপনাদের মেরিট একাডেমি 10 লাইন লম্বা অঙ্ক যদি দেয়, 10 লাইন লম্বা একটা অঙ্ক দিল, 10 নম্বরে মার্কে অঙ্ক দিল, এমন অঙ্কও আছে 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা অঙ্ক, এমন অঙ্কও আছে না নাই? মাথাও শুরু হয়েছে এখান থেকে, লেজ যে কোথায় আল্লাহ ভালো জানে। কিন্তু মাত্র 10 নম্বরে অঙ্ক, কিন্তু একটা ভুল হয়েছে 10-এর মাঝে কত? 0। ফেল করছেন, ফার্স্ট ডিভিশনের রেজাল্ট নিয়ে ফেল করছেন। আমার বন্ধু, ইবাদত ব্যাপক অর্থে বিশাল বড় ইবাদত। ইবাদত শুধু দাড়ি রাখার নাম ইবাদত না, ডান দিকে চলার নাম ইবাদত না, ডান পায়ের জুতা আগে পরা ইবাদত না, ডান দিক থেকে খাওয়াটা শুধু ইবাদত না, পুরা ইসলামের আলোকে জীবনটা চলার নাম হচ্ছে ইবাদত। এখন আপনি অর্ধেক থাকবেন ভিতরে, অর্ধেক থাকবেন বাহিরে, তা তো চলবে না। মন মতো ইসলাম মানবেন, সুবিধা হলে বাদ দিবেন, এর নাম মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য বলছে কে? আল্লাহর নামটা জোরে নিয়ে বলেন, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য বলছে কে? এখন আপনি রোজা 30টার মাঝে রাখলেন 25টা, 30টার সওয়াব তো পাইবেন। ঈদের নামাজ 2 রাকাত, এখন 1 রাকাত পরে বাড়ি চলে আসছেন, পরে আবার গিয়ে 1 রাকাত পড়লেন, হবে তো? সিরিয়াল ব্রেক করা যাবে না। আল্লাহর আইন আগে বুঝতে হবে। আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তারপরে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো। আল্লাহর দ্বিতীয় রায়, আল্লাহর প্রথম রায় হলো আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহর দ্বিতীয় রায় হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার প্রতি ইহসান করো। এখন ইহসান কি জিনিস এটা আগে জানা দরকার আছে না? ইহসান হচ্ছে আপনি আমার প্রতি, আপনার বাড়ির মসজিদের ইমাম হযরত মাওলানা আনোয়ার হোসেন আজাদি সাহেব, ওনার বেতন হলো 10,000। কথা বুঝে উত্তর দিবেন। আমার কথা বুঝা যায়? মনে হয় বুঝা, ছেড়ে দেই, দোয়া করে দেই। বুঝছে সারছে করবার, শুনছেন নাকি? আছেন তো? তো উত্তর দেন না কেন? কি বলছিলাম? ও ঠিক আছে জি। আপনার মসজিদের ইমামের বেতন হলো 10,000, মাসে ছুটি হলো 4 দিন,
বেতন 10,000, ছুটি 4 দিন, 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, দাওয়াত দিলে যাবেন, পর্দা মতো চোখের দৃষ্টি হেফাজত করে চলার চেষ্টা করবেন। এই সময়ে আপনি চলবেন, এই হলো আপনার ক্রাইটেরিয়া। এখন 30 দিন কাজ করার পরে আপনি যদি বেতন দেন 10,000, ছুটি দেন 4 দিন, ইমাম তো আপনার কাছে অনুগত হওয়ার কোনো দরকার নাই। 30 দিন কাজ করে আপনার থেকে বেতন নিয়েছে, সেটা আপনাকে স্যালুট দেওয়ার দরকার নাই, সালাম দেওয়ার কোনো দরকার নাই। কিন্তু ইমামের বেতন 10,000, বাড়ি যাওয়ার সময় বেতন দিয়েছেন 11,000, ছুটি হলো 4 দিন, ছুটি দিয়েছেন 5 দিন। এখন ইমাম সাহেব বলবে, সভাপতি সাহেব 30 দিন কাজ করলে বেতন দেন 10,000, ছুটি দেন 4 দিন, আজকে দিয়েছেন 11,000, আবার ছুটি দিয়েছেন 1 দিন বেশি। এখন ইমাম সাহেব সভাপতির প্রতি সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? ইমাম সাহেব সভাপতির প্রতি সন্তুষ্ট হয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আপনি আমার প্রতি ইহসান করেছেন। আপনি আমার প্রতি কি করছেন? ইহসান করেছেন। ইহসান হচ্ছে সমান সমান। আপনি আমার থেকে 10 টাকা নিয়েছেন, 10 টাকা ফেরত দিয়েছেন, এটা হলো সমান সমান। কিন্তু আমি আপনাকে 10 টাকা দিয়েছি, আপনি আমাকে রিফলে 10 টাকা দিয়েও আরো 2 টাকা দিয়েছেন, এটা হচ্ছে কি? ইহসান। আপনার অধীনে কাজ করে, এই স্কুলে কাজ করে, সুন্দর করে সুন্দরভাবে পরিচালনা করার কারণে তার বেতন 15,000 দিছেন, তাকে 16,500, ছুটি দিছেন 4 দিনের জায়গায় 1 সপ্তাহ। সে আনন্দে খুশি খুশি হয়ে গদগদ হয়ে হেডমাস্টারকে বলবে, আপনি আমার প্রতি যে ও করুণা করেছেন, আলহামদুলিল্লাহ। খুশি হবে না? এখন আল্লাহ বলছে, তোমার মা এবং বাবার প্রতি ইহসান করো। আমার বন্ধু ইহসানের ব্যাখ্যা দিলাম। এখন আমার প্রশ্ন, মা এবং বাবার প্রতি আল্লাহ কি বলছে? ইহসান করতে। আপনার মা আপনাকে 10 মাস অথবা 9 মাস পেটে ধারণ করেছে, আপনি আপনার মাকে 9 মাস অথবা 10 মাস পেটে নিলে হবে সমান সমান। আপনার মা আপনার স্তন থেকে, 2টা স্তন থেকে 2 বছর দুধ খাওয়িয়েছে। 2 বছর আপনার মাকে দুধ খাওয়ান, কিন্তু আপনার তো স্তন নাই, খাওয়াবেন কোত্থেকে? 2 বছর দুধ খাওয়াইলে হবে সমান সমান। আপনার মা আপনার কৈশোরে নাবালক অবস্থায় আপনাকে হাতের মাঝে রেখেছে, রাত্রে বেলা 20 বার 10 বার 15 বার প্রস্রাব করে দেয়, এমন বাচ্চাও আছে না নাই? মা যখন তেনা বদলাইতে বদলাইতে দেখেন আর কোনো তেনা নাই, আর কোনো কাপড় নাই, শুকনো কাপড় নাই, মা কলিজার টুকরা সন্তানটাকে বুকের মাঝে নিয়ে ঘুমায়। তারপরও অলকলাদের মাঝে ঠান্ডা ভিজা কাপড়ের মাঝে সন্তানকে শোয়ায় না। আপনার মা আপনাকে নিয়ে বুকের মাঝে ঘুমাইছে 2 বছর, শুকনা কাপড়ের মাঝে রাখছে আপনাকে 2 বছর অথবা 3 বছর, 5 বছর। 5 বছর আপনার মাকে আপনার পাশে জায়গা দেন। আপনার মা ডান হাত বুঝে নাই, বাম হাত বুঝে নাই, আপনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে, নাক থেকে ময়লা ফালাইছে, খাইতে বসছে, আপনি নাক থেকে ময়লা আসছে, মানুষ দেখে চোখ ছিটকায়, খাবারের প্লেট নিয়ে অন্য দিকে চলে যায়। কিন্তু মা যতই ময়লা আসুক, ডান হাতে খাবার খাচ্ছে, বাম হাতে গিয়ে নাকটা পরিষ্কার করে দিচ্ছে। আপনার মা আপনার 2 বছর 3 বছর বালক যতটুকু বুঝ হওয়ার আগ পর্যন্ত ডান হাত বুঝে না, বাম হাত বুঝে না, আপনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, আপনার কাপড় চোপড় ধুয়েছে। আপনি আপনার মার বৃদ্ধকালে আপনার মাকে আপনি প্রস্রাব করায়া দেন, কাপড় ধুয়ে দেন, তাকে সুন্দর করে আদর সোহাগ করে তাকে একটু শুইবার দেন। এতটুকু যদি আপনি করেন তাহলে হবে সমান সমান। ইহসান তো হলো না। ইহসান হচ্ছে মা যতটুকু করেছে, বাবা যতটুকু করেছে, এর চাইতে বেশি করার জন্য হচ্ছে ইহসান। এর চাইতে বেশি করার নাম হচ্ছে ইহসান। আর ইহসান করার জন্য বলছে কে? আল্লাহ নিজে বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করো। এখন ইহসান করবেন দূরের থাক, আসলিতে কয় হয় না, ঠিক না? ঠিক না? ইহসান হবে কোথায়? আসলিতে হয় না।
বিয়ের আগে সন্তান যখন গার্মেন্টসে, ফ্যাক্টরিতে, বিভিন্ন অফিসে কাজ করে, তখন বেতনটা পাওয়ার সাথে সাথে মাকে ফোন দেয়, মা বেতন পেয়েছি। সকালে ফোন দিয়ে জিগায়, মা খাইছনি? দুপুরবেলা ফোন দিয়ে জিগায়, মা খাইছনি? রাত্রেবেলা ফোন দিয়ে জিগায়, মা খাবার খেয়েছনি? নামাজ পড়েছ কিনা? শরীরটা তোমার কেমন আছে মা? টাকা মাসটা শেষ হলেই মা বেতন পেয়ে তোমাকে তাৎক্ষণিক টাকা পাঠিয়ে দেব। ঠিক তো দ্রুপ কথার সাথে কাজের মিল। যেই নাকি মা এবং বাবা তোমার প্রাপ্ত বয়সে তোমাকে যখন বিয়ে করিয়ে দিয়েছে, সুন্দরী বউ পেয়ে আগে দিতে 3 বেলা ফোন, এখন সপ্তাহেও মার খোঁজ খবর নেয় না। এমন আছে না নাই? মা যদি তখন ফোন দেয়, তখন বলে, মা তুমি আর সময় পাও না, এখন অফিসের সময় তুমি ডিস্টার্ব করতে বসছো। আগে মাস শেষে বেতন পাওয়ার সাথে সাথে মার অ্যাকাউন্টে, মোবাইলে, বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছে, মা আমি তোমাকে বাজার করতে পারি দিয়ে আসছি, খরচ দিলাম মোবাইলে, তোমার যা মনে চায় তা খাও। কিন্তু মাস শেষে বিয়ের পরে যখন বেতন পায়, তখন মায়ের হাতে না দিয়ে দেয় বউর হাতে। আগে ছিল মা মালিক, এখন হয়ে গেছে বউ মালিক। ঠিক না বেঠিক? এগুলা স্বামী না আসামি? আমার ভাই, আল্লাহ বলছে তোমার মা এবং বাবার প্রতি ইহসান করো। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, 3টি বস্তুর সাথে যুক্ত হয়ে 3টি জিনিস নাজিল হয়েছে। 1 নম্বরে হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও পৃথিবীর মানুষ, তোমরা যারা মুমিন হয়েছো, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর পরে রাসূলের আনুগত্য করো। তারপরে আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। এবং যে ব্যক্তি নামাজ পড়লো যাকাত দিল না, তার নামাজ বাতিল। কারণ যাকাত দেওয়া নফল না ফরজ? ফরজ। যাকাত না দিয়ে যদি ওই টাকা খেয়ে যদি আপনি ইবাদত করেন, তাহলে আপনি হারাম খেয়েছেন, ইবাদত কবুল হবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এখন আল্লাহকে মানলেন, রাসূলকে মানলেন না, আল্লাহকে মানার কোনো অর্থই হয় না। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত দাও। এখন শুধু নামাজ পড়েন, যাকাত দেন না, এই নামাজের কোনো মূল্য নাই। তারপরে ইশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, তোমার মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। সুবহানাল্লাহ। এখন আল্লাহর আনুগত্য করলেন, আল্লাহর প্রতি খুশি হলেন, আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করলেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হলেন, কিন্তু মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হলেন না, তাহলে আল্লাহর কৃতজ্ঞ হওয়ার কোনো মানেই হয় না। একটার সাথে আরেকটা রিলেটেড। এবার বলেন, কাহারও যদি কল্লা না থাকে, মানুষটা বাঁচবে না মরবে? কথা বলে না। তাহলে কল্লা থাকা দেহে ফরজ। কোনো মানুষের 2টা চোখ নাই, কিন্তু মানুষটা বেঁচে আছে না নাই? 2টা হাত, 2টা পা, একটাও নাই, কিন্তু মানুষটা বেঁচে আছে না নাই? 2টা হাত আছে, 2টা পা আছে, কল্লা আছে, কিন্তু 2টার কিডনি একটাও নাই। তো মানুষটা বাঁচবে না মরবে? আমার বন্ধু, একটার সাথে আরেকটা রিলেটেড। কিডনি আছে, ফুসফুস আছে, কলিজা আছে, মাথা আছে, কিন্তু দেহের রক্তগুলো শুকায় গেছে, মানুষটা বাঁচবে না মরবে? রক্ত আছে, কলিজা আছে, ফুসফুস আছে, কিডনি আছে, কিন্তু কল্লা নাই, মানুষ বাঁচবে না। কল্লা আছে, কিডনি আছে, কিন্তু কলিজা ফসে গেছে, মানুষটা বাঁচবে না। 3টি বস্তুর সাথে যুক্ত হয়ে 3টি আয়াত নাজিল হয়েছে। আল্লাহকে মানো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহকে মানলে, রাসূলকে যদি না মানো, আল্লাহকে মানার কোনো দাম নাই। নামাজ পড়লেন, যাকাত দিলেন না, এই নামাজের কোনো মূল্য নাই। আল্লাহর কৃতজ্ঞ হলেন, কিন্তু মা বাবাকে অসন্তুষ্ট করলেন, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত সব বাতিল।
আর কেমনে বুঝাইতাম, বুঝছেন কিনা? আমার বন্ধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী গিয়ে রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, আমি যদি হালাল খাই, আমি যদি সত্য কথা বলি, তাহলে আমার কি লাভ? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা শোনো, তুমি যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, হারাম যদি না খাও, তাহলে তোমার হাসর হতে পারে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সত্যবাদীদের সাথে। তুমি যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু পর্দা পুশিতা সব মানো, কিন্তু মাতা পিতাকে কষ্ট দিয়ে আসছো, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদাকা সব বাতিল হয়ে যাবে। আমার বন্ধু, পিতামাতার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি খাড়ায়া থাকে। এই যে আপনাদের দোতলায় আমি বসলাম, কত সুন্দর করে খাওয়াইলেন, দোতলার ছাদের উপরে যতগুলো ইট আছে, এই বিল্ডিংটা খাড়ায়া রয়েছে নিচের ফাউন্ডেশনের উপরে, ঠিক না? ঠিক না? ফাউন্ডেশন যদি দুর্বল হয় তাহলে বিল্ডিং দুর্বল হবে। আপনার ইবাদতের ফাউন্ডেশন হচ্ছে আপনার মা এবং বাবা। মা এবং বাবা যদি আপনার প্রতি দুর্বল থাকে, তাহলে আপনার ইবাদত সব ফাউন্ডেশন দুর্বল। আমার রাসূল বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি নিহিত, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তাহলে আপনি যদি জান্নাত পেতে হয়, আপনি যদি নামাজ কবুল হোক, রোজা কবুল হোক, হজ কবুল হোক, আপনার সালাম কবুল হোক, আপনি জান্নাত যেতে চান, তাহলে পিতামাতাকে খুশি করে মরা লাগবে। আল্লাহর পরের স্থান, আল্লাহর পরের যার জায়গা। আজকাল আমরা সমাজে দেখি, মারে খাওয়ায় না, শ্বশুরে খাওয়ায়, মারে নিয়ে ভাগাভাগি করে। আজকাল সন্তানগুলো গাঁজা খায়, মদ খায়, হেরোইন খায়, ফেনসিডিল খায়। এবার আপনারা বলেন তো, আপনাদের সমাজে ফেনসিডিল খোর আছে না নাই? গাঁজা খোর আছে না নাই? মদ খোর আছে না নাই? কিন্তু কোন মায়ের সন্তান মদখোর হয়ে দুনিয়ায় জন্ম নিছে? গাঁজাখোর হয়ে জন্ম নিছে কোন সন্তান? চোর হয়ে জন্ম নিয়েছে। কিন্তু চুরি কেন করে? আপনি বাবা হিসেবে আপনি ব্যর্থ, মা হিসেবে আপনি ব্যর্থ, এই সমাজ ব্যর্থ, এই রাষ্ট্র দায়ী। আল্লাহ পাক হাসরের মাঠে মা বাবাকে আসামি করবে, সমাজকে আসামি করবে। রাষ্ট্র ভালো পরিবেশ দেয়নি। স্কুল কলেজ ভার্সিটির মাঝে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করে নাই। মায়ের ইবাদত কিভাবে, মায়ের সেবা কিভাবে করতে হয় শিখবে কোথায়? বাংলা শিখো, ভূগোল শিখো, বিজ্ঞান শিখো, বায়োলজি শিখো। এবার বলেন তো, বায়োলজি, জীববিজ্ঞান শিখা নফল না ফরজ? ধরে নিলাম 1 সেকেন্ডের জন্য নফল, কিন্তু কোরআন শিখা 24 ঘন্টা মুমিনের জন্য নফল না ফরজ? তো ফরজের খবর কই? নফল লয়ে দি টানাটানি। যেটা শিখলে দুনিয়া আখেরাত কল্যাণ হবে, সেটার খবর নাই। আমার বন্ধু, মা এবং বাবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই মা এবং যার বাবা পৃথিবীতে আছে, আমি মনে করি শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীতে আছে। যার মা নাই, যার বাবা নাই, সেই এখন বুঝে মা এবং বাবার বেদনা। বাবা হচ্ছে বটগাছের মতো, বটগাছের মতো বিশাল ছায়া। বাবা মরে দেখো, তুমি আজকে বাবাকে নাক ছিটকাচ্ছ, বাবা মরে দেখো, দেখবা তোমারে দিয়ে রাস্তার মোড়ে মোড়ে মানুষ পিঠাইবে। শুধু তোমার বাবার কারণে, দয়ার কারণে, সম্মানের কারণে আজকে তোমাকে মানুষ কিচ্ছু বলে না, বাবার কাছে বিচার দেয়। কিন্তু বাবা যখন থাকবে না, অন্যায় করে দেখো, যেখানে পাবে সেখানে তোমারে পিটাইবে, কারণ বিচার দেওয়ার জায়গা তো নাই। আজকাল মারে নিয়ে ভাগাভাগি করে সন্তান, 3 সন্তান, 10 দিন করে খাওয়ায়,
অমুকে 10 দিন, অমুকে 10 দিন, অমুকে 10 দিন, কিন্তু 10 দিনই খাওয়াইছে বড় ছেলে খাওয়ানোর পরে মেজো ছেলের ঘরে গেছে। পরের দিন বড় ছেলের শ্বশুর আসছে, শাশুড়ি আছে, সমন্দির বউ আসছে, বড় বড় বাজার করছে, কাতল মাছ, রুট মাছ, গরুর গোশত বাড়ি আনছে। আনার পরে মায়ের চোখে বেশে উঠছে, গতকাল বড় ছেলের ঘর দিয়ে শুটকির ভর্তা দিয়ে খেয়ে আসছি, আর ডাল দিয়ে খেয়ে আসছি। আজকে দেখলাম রুট মাছ, কাতল মাছ আনলো, বোয়াল মাছ এনেছে, গরুর গোশত এনেছে, লেয়ার মুরগি এনেছে, কক মুরগি এনেছে। মনে হয় পাকশাক করে আমাদেরকে দাওয়াত দেবে, যেহেতু বিয়াই আসছে। কিন্তু মা যাওয়ার সময় দেখছে মাছ নিয়ে যাচ্ছে, বউ কেটে কুটে রান্না বান্না করে ঘরের দরজা লাগাইয়া মারে আর বাবারে আর ভাইয়ের বউরে সন্তান আদিকে খাওয়ার জন্য চেষ্টা করছে। মা ফেল ফেল করে নজরে তাকায়, কালকে খেয়ে আসছি শুটকির ভর্তার ডাল দিয়া, আজকে এখানে গুড়া মাছ। আমার তো মনে হয় আমার ছেলে আজকে আমাকে ডাকবে, বোয়াল মাছ খাওয়ার জন্য, কাতল মাছ খাওয়ার জন্য আমাকে ডাকবে। কিন্তু সময় চলে গেছে, এখন সময় প্রায় 3:30। মা ওই ঘরের দিকে তাকাইয়া আছে ফেল ফেল নজরে, কখন জানি ডাক দে। কিন্তু পরক্ষণে আসরের আজান হয়ে গেল। মা তখন বুঝে নেয় আর মনে হয় আজকে খাওয়ার সুযোগ হবে না। তখন মা মনে মনে ভাবে, আরে সন্তান, আজকে তুই বউ পায়া আমারে বলে গেলি, কালকে শুটকির ভর্তা দিয়ে তোর বউ আমাকে খাওয়াইছে, আজকে আত্মীয় স্বজনকে কাতল মাছ, রুট মাছ এনে খাওয়াস, আমার ভাগ্যে একটু ঝুলও জুটলো না। তখন মা মনে মনে ভাবে, আরে সন্তান, যখন দুধ খাবারের পাশাপাশি একটু ভাত যখন খেতে শিখছ, একটু মাছ যখন খেতে শিখছ, তখন নিজের মাছটা পর্যন্ত তোমারে খাওয়াইলাম, বাপের পাত থেকে মাছটা এনে পর্যন্ত মা সন্তানকে খাওয়ায়। আর বলে দেয়, এই বাজার থেকে বড় বড় মাছ আনবা, সন্তান এখন খাইতে শিখছে, সন্তানকে মাছ খাওয়াইতে হবে, পুষ্টি হইব, বল হইব, মাথার ব্রেন ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আলেম হবে। আজকে সন্তানকে খাওয়াইলে এই সন্তান ভবিষ্যতে আমাদেরকে খাওয়াবে। কিন্তু আজকে উল্টা রেজাল্ট শূন্য, আজকে রেজাল্ট উল্টা। মা তোমারে কত কষ্ট করে খাওয়াইলো, আজকে তুমি তোমার মারে সারা কেমনে খাও? তুমি মাছ খাও নাই, তুমি ভাত খাও নাই, তুমি বিষ খাইছো, তুমি বিষ খাইছো। আবার এমন কিছু বউ আর স্বামী আছে, বউরে জিগায়, আরে রান্না বান্না যে করলাম, তুমি যে সুন্দর করে পাকাইছো, মারে একটু ডাক দিমুনি। তখন বউ কয়, কেন? কালকে না তোমার মার খাওয়া শেষ হইলো? বলে না, কালকে না তোমার মার খাওয়া শেষ হলো, আজকে আমার মা আসছে, ভাই বউ আসছে, এই জন্য বুঝি তোমার মারে আবার খাওয়ান লাগবো। এটা কি স্বামী না আসামি? এমন আসামি আপনাদের বিন্নাবাইত নাই? আই হাই, এটা কি এমন আসামি আপনাদের এলাকায় নাই? সেটা আমি চাই। আজকে যদি এখন আপনারা কয়েকজন বললেন আছেন, আপনাদের হাতে ধরলাম, পায়ে ধরলাম, আল্লাহর ওয়াস্তে বলি, আজকে তওবা করে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে যদি মা জীবিত থাকে মায়ের পায়ে ধরবেন, বাবা জীবিত থাকলে বাবার পায়ে ধরবেন। আপনার যখন 100 ডিগ্রি জ্বর আসছে, 104 ডিগ্রি জ্বর যখন আসছে, তখন মা আপনাকে কাঁধের মধ্যে নিয়ে গামছা দিয়া, কাপড় দিয়ে ঘুরে বাজারে নিয়ে গেছে, ওখান থেকে এনে ডাক্তার ওষুধ দিয়েছে, মিঠা ওষুধটা ডক করে গিলে খান, তিতা ওষুধ যখন দেয় তখন দাঁত কামড়ায়, তখন খেতে চায় না। তখন মা আপনার কল্যাণের জন্য, আমার কল্যাণের জন্য মুখে হাত দিয়া হাতের মধ্যে কত কামড় দিয়েছেন, মা চোখ থেকে পানি ফেলেছে, কিন্তু বলছে বাবারে ওষুধ খা, এই তিতা ওষুধের মাঝেই তোর কল্যাণ আছে। মা না খায় আপনাকে খাওয়াইছে, এখন আপনি না খেয়ে আপনার মারে আপনি খাওয়ান, আল্লাহ খুশি হয়ে যাবে। পীরেরে খাওয়ায় লাভ নাই, দরবেশকে খাওয়ায় লাভ নাই, অমুক তমুককে খাওয়ায় লাভ নাই, মারে খাওয়ান। কিন্তু আজকাল আমরা দেখতে পাই এক শ্রেণীর মানুষ মারে না খাওয়া, বাবারে না খাওয়া, পীরেরে খাওয়ায়।
বড় কাঁঠাল পীরের বাড়িতে নিয়ে যায়, গাছের আম পীরের বাড়িতে নিয়ে যায়, গাছের জাম গাছের কলা পীরের বাড়িতে নিয়ে যায়, বন্ধু বান্ধব রে খাওয়ায়, মা রে খাওয়ায় না, কারণ পীর খুশি হইলে আল্লাহ খুশি। নাউজুবিল্লাহ। এমন এক শ্রেণীর চিন্তার মানুষ আছে না নাই? আমার বন্ধু, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার জায়গা, সে আল্লাহ বলছে মারে খুশি করো। কেমনে খুশি করবেন আপনি বুঝবেন। আপনার মায়ের পেটে যখন আপনি ছিলেন, মায়ের পেটে হাত দিয়া, পা দিয়া, মাথা দিয়া কত গুতা মেরেছেন। মায়ের মাসিকটা যখন বন্ধ হয়ে গেল, তখন মা আর খাবার খেতে পারে না, এমন মা আছে না নাই? বমি করে একবার, দুইবার, তিনবার না, ডেইলি 20 বার, 30 বার, 40 বার বমি করে, মা শুকায় যায়। আমার বন্ধু, সন্তান যখন বড় হয়, তখন মায়ের আরো অস্বস্তি বোধ হয়। বাবা বাজার থেকে এসে খাবার দাবার খেয়ে ঘুমায়, আর আপনি টাকচারালটা যখন বড় হতে থাকে মায়ের পেটের ভিতরে, তখন হাত দিয়ে যখন গুতা মারেন, পা দিয়া গুতা মারেন, মাথা দিয়া যখন গুতা মারেন, তখন মায়ের ঘুমটা ভেঙে যায়। দুনিয়াত আসার আগে মায়ের পেটে মাকে কত কষ্ট দিয়ে আসছেন, এমনও সময় যায় মা রাত্রের বেলা একটা মিনিটও ঘুমায় না, সারা রাত খাড়াইয়া থাকে। ওই মাকে মা সন্তান লাথি পর্যন্ত মারে গলার মাঝে পর্যন্ত টিপ মেরে বাবারে লাথি মেরে ফেলে দেয়। আমি নিজের চোখে সাক্ষী। MA পাস করা, রিটায়ার্ড করা ব্যক্তি, সরকারি পেনশন পায়, আমার সামনে আমি দেখলাম বাবারে গলার মাঝে চিপ দিয়া লাথি মেরে দুতলা থেকে ফেলে দিছে। আমারে বলে ভাই বাসান, ভাই বাসান, ভাই আমারে বাসান, আমার সন্তান আমাকে মেরে ফেলবে। আমার চর্মচক্ষু দিয়ে দেখেছি, MA পাস করা বাবার মুখে দাঁড়িয়ে আছে, বাবাকে ধরে সিঁড়ির মাঝে এমনি আছাড় মেরে ফেলে দিয়েছে। এই শিক্ষার দাম কোথায়? কি শিখাইলা? আমার বন্ধু, যেটা শিখাইলে মানুষ দিন শিখবে, ধর্ম শিখবে, মাকে বাবাকে স্নেহ করবে, এটা হচ্ছে আল্লাহর কালাম। আজকে বৃদ্ধ নিবাসে যান, বৃদ্ধাশ্রমে যান, আজ থেকে ওল্ড রুমে, আজ থেকে 20 বছর 25 বছর আগে বৃদ্ধ নিবাস বাংলার জমিনে ছিলই না। এই আপনাদের উত্তরাঞ্চলের মানুষ, আপনাদেরকে সাক্ষী রেখে বললাম, আপনারা উত্তর দেবেন। আপনাদের মসজিদের ইমামের বেতন 5,000, 10,000, 7,000, এর তো বেশি না। কিন্তু মুখটা খুলে বলেন তো, আপনার যেমন মা আছে, বাবা আছে, ইমামের মা বাবা আছে না? কিন্তু এই এলাকার কোন ইমামের মা এবং বাবা বৃদ্ধাশ্রমে আছে বলেন? আর বাংলাদেশের 8% শিক্ষিত মানুষের মা এবং বাবা গিয়ে দেখেন বৃদ্ধাশ্রমে আছে। মারে খাওয়ায় না, বাবারে খাওয়ায় না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের একটা নাকি কোন নিউজ পোর্টালে পড়ছিলাম, ঢাকা বৃদ্ধ নিবাস থেকে একটা চিঠি মহিলা লিখছে। কত কষ্ট করি লিখছে রে ভাই। মা বলছে যে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আমার সন্তানটা যেন আল্লাহ আর 20 বছর বাঁচায়, আমার সন্তানটারে যেন আল্লাহ আর 20টা বছর যেন বাঁচায়। কারণ আমার সন্তান, আমার বয়স যদি হয় 50, তাহলে আমার সন্তানের বয়স 40। আজ থেকে কয়েক বছর আগে আমার সন্তান আমাকে বৃদ্ধ নিবাসে রেখে গেল, দেখার জন্য তো আসে না, একটা ফোনে খোঁজ খবর পর্যন্ত নেয় না। ঈদ যায়, রমজান যায়, খোঁজ নাই, খবর নাই। আমি আল্লাহর কাছে বলি, আমার সন্তানটাকে আল্লাহ তুমি আর 20টা বছর হায়াত দাও, তাহলে মা এবং ছেলে একসাথে হওয়ার সুযোগ পেয়ে যাব। আমার সন্তান যেমন আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে, আমার নাতিদেরকেও আমার সন্তানের লেখাপড়া করাইতেছে। তাহলে আমার নাতিরাও আমার ফুলারে আমার সাথে একসাথ করে দিয়ে যাবে। কত কষ্টে মা বলেছে কথা। এ মাকে কেমনে কষ্ট দাও, এ মাকে কেমনে আঘাত দাও। মায়ের চোখে পানি আসা লাগবে না। মা যদি মনে মনে বদদুয়া দেয়, তোমার জীবনটা সংহার হয়ে যাবে, তোমার ভালো আমলগুলো পণ্ড হয়ে যাবে, তুমি গাড়ির নিচে পড়ে মারা যেতে পারো,
রেলের নিচে পড়ে মারা যেতে পারো, তুমি দুনিয়া থাকতে জাহান্নামী হয়ে যেতে পারো। এই পৃথিবীতে মা এবং বাবা দুইজন মানুষ, তাদেরকে অল্পে তুষ্ট করা যায়, সবচেয়ে অল্পে তুষ্ট করা যায়। মা এবং বাবাকে যদি এক বিড়া পান কিনে দেন, দেখবেন মা অটোমেটিক খুশি হয়ে যাবে। বাবার একটা লুঙ্গি কিনে দেন, দেখবেন বাবা খুশি হয়ে যাবে। বাবা বলবে, কিরে লুঙ্গি কেন আনছো? লুঙ্গি তো আমার আছে। বলবে না? বলবে না? এক ব্যক্তি তার সন্তান বাবাকে লুঙ্গি কিনে দিছে। তো বাবাকে লুঙ্গি যখন কিনে দিল, তখন বাবা সন্তানকে জিজ্ঞাসা, কিরে বাবা লুঙ্গিটা যে কিনছ কত টাকা দিয়া? বাবাই কয়, সন্তান কই 600 টাকা দিয়া কিনছি। কয়শো টাকা দিয়া? জোরে কোন, কয়শো টাকা দিয়া? আচ্ছা আপনারা একটু খেয়ে দিয়ে আসেন, আমি একটু জিরাই। তো কথা কন নাকি? ছেড়ে দেব? তো কইতাছি না, আমার কানে তো আওয়া লাগবে। তো বাবা জিগায়, কিরে বাবা লুঙ্গি কত দিয়ে কিনছ? সন্তান কি কইছে? 600 টাকা। কিছুক্ষণ পরে বাবা জুমরা বানায়। পরের দিন আবার জিগায়, কিরে লুঙ্গিটা নিয়ে তো মানুষে প্রশংসা করে, তো কিরে আব্দুল জব্বার তোমার লুঙ্গিটা কেডা আনছে? আমার ফোলায় আনছে। কত দিয়ে আনছে? 600 দিয়ে আনছে। তো বাবায় ফোলারে টেস্ট করার জন্য পরের দিন জিগায়, কিরে লুঙ্গি দিয়ে জানি কত দিয়ে জানি আনছিলি? 600 টাকা দিয়ে আনছি। তো বিকেল বেলা বাবা আবার জিগায়, কিরে লুঙ্গিটা কত দিয়ে জানি আনছিলি? কেন কেন করো গে? আইনা দিছি ফিন বাসে। 3 দিন পর আবার জিগায়, বাবা রে লুঙ্গিটা জানি কত দিয়ে আনছিলি? তোমার লুঙ্গি আইনে দিয়ে ফেস হয়েছে। ইমন যদি করো লুঙ্গি আর এনে দিব না। পরক্ষণে বাবাই কয়, আমি যখন জমরা বানাচ্ছিলাম, কুলা বানাচ্ছিলাম, পাতি বানাচ্ছিলাম, এই গাছে ছিল একটা রেন্ডি গাছ। এই রেন্ডি গাছের মাঝে কাক বসে কা 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 করেছিল। আর তুমি বাবারে জিজ্ঞেস করেছিলে, বাবা এটা কি? আমি বলছিলাম কাক। কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাইছ, এটা কি? আমি বলছি কাক। 1 বার না 2 বার না 3 বার না 100 বার জিজ্ঞাইছ, আমি বলছি কাক। আমি তো একবারও বিরক্ত হই নাই। আমি তো তুমি যে 600 টাকা দিয়ে লুঙ্গি আনছ, এটা তো আমার প্রথমে মনে আছে, কিন্তু বাবারে তোমাকে পরীক্ষা করার জন্য বারবার জিজ্ঞেস করলাম। কিন্তু আমি তো তোমার শৈশবে আমি তো একবারও বিরক্ত হই নাই, কিন্তু তোমাকে 1 বার 2 বার 3 বার জিজ্ঞেস করার কারণে তুমি এত বিরক্ত হইলা কেন? আমার বন্ধু, মা এবং বাবা তাদেরকে অল্পে তুষ্ট করা যায়, অল্পে খুশি করা যায়। মাকে একটা শাড়ি কিনে দেন, মা বলবে কেন শাড়ি আনছ? আমার তো শাড়ি আছে, তোর বোনে দিছে একটা, তোর শ্বশুর বাড়ি থেকে দিছে একটা, তুই এবার আনছ। শাড়ি তো ঘরের মধ্যে 3টা 4টা রাখা আছে। আপনি যদি বলেন, মা তোমার ফুতের বউয়ের জন্য আনছি, আবার তোমার জন্য আনছি, মা বলবে বউয়ের জন্য আন, বউর দরকার, বউ এদিকে যায় সেদিকে যায়, সন্তান নিয়ে স্কুলে যায়, মাদ্রাসায় যায়, তার কাপড় বেশি দরকার, আমার একটা হলেই তো চলবে। দেখবেন মা খুশি হয়ে গেছে। ঠিক না বেঠিক? আমার বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদে যাওয়া আমার বড় শখ, কিন্তু আফসোস আমার ঠ্যাং ভাঙ্গা, আমি লুলা, আমি হাঁটতে পারি না। কিন্তু জিহাদে গিয়ে নিজের জীবনটা আমি দিতে চাই, আমার বড় বড় শখ, আফসোস ঠ্যাং ভাঙ্গা, আমি যেতে পারি না। আল্লাহ নবী বলেন, ও সাহাবী, আমি জিজ্ঞেস করতে চাই তোমার বাড়িতে কে কে আছে? সাহাবী বলেন, উম্মি, আমার বাড়িতে বুড়া মা আছে। আল্লাহ নবী বলেন, বাড়ি যাও, বাড়ি যদি তুমি যাও, গিয়ে মায়ের সেবা করো, মায়ের খেদমত করো, মায়ের সেবা শুশ্রূষা করো, তাহলে আল্লাহ তোমাকে 3টা পুরস্কার দেবে। তুমি জিহাদে না গিয়া তুমি মুজাহিদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি জিহাদে না গিয়া তুমি মুজাহিদের সওয়াব পাবে, তুমি হজ না করে তুমি হজের সওয়াব পাবে, তুমি উমরা না করে তুমি উমরার সওয়াব পেয়ে যাবে। আমার বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলেন। দাখালতুল জান্নাহ ফাসামিআতু ফিহা কুরআন ফাকুলতু মান হাদা
قالوا حارث بن نعمان كذلكم البر وكان بر الناس بأمه চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়ার পরে আল্লাহর নবী দেখতে পাচ্ছেন জান্নাতের ভিতরে মধুর সুরে কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করে, এটা তো ইউসুফ নবীর উম্মত না, জাকারিয়া নবীর উম্মত না, নূহ নবীর উম্মত না, হুদ নবীর উম্মত না, এটা তো মনে হয় আমার উম্মত। কোরআন তেলাওয়াত করছে মধুর সুরে। ও জিবরাইল, আমি জানতে চাই কি নিয়ামত পেয়ে আসছে জান্নাতে, কেমন ভালো কাজ করে আসছে জান্নাতে, কোরআন তেলাওয়াতের সুযোগ পেয়ে গেল, সে কে আমি জানতে চাই। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ হচ্ছে আপনার সাহাবী হারিস ইবনে নুমান। আল্লাহর নবী জান্নাত থেকে মেরাজ থেকে ফিরে এসে হারিসকে জিজ্ঞেস করলেন, ও হারিসা, তুমি এমন কি নেকামল করো? আমি তোমাকে জান্নাতে দেখে আসছি কোরআন তেলাওয়াত করতে, অথচ হারিসা তখনও মারাই যায় নাই। সুবহানাল্লাহ। রাসূল দেখে আসছে কোথায়? রাসূল দেখে আসছে কোথায়? জান্নাতে, অথচ হারিসা কোথায়? জমিনে। হারিসাকে জিজ্ঞেস করার পরে হারিসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন ভালো কোনো আমল নাই, আমার ঘরে বুড়া মা আছে, ওই বুড়া মারে আমি গোসল না করাই আমি কখনো গোসল করি না, বুড়া মারে আমি না খাওয়াই আমি কখনো খাই না, মায়ের মাথায় তৈল না দিয়ে আমি কখনো তৈল দেই না, মানে না খাওয়াই আমি কখনো খাই না, মায়ের মাথায় বেনি না পাকাইয়া দিয়ে আমি মাথায় কখনো সীতা করি না, এছাড়া আমার তেমন কোনো আমল নাই। আল্লাহর নবী বলেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু, এটাই তো বিররুল ওয়ালিদাইন। তুমি তোমার মায়ের খেদমত করার কারণে আল্লাহ খুশি হইয়া তোমাকে দুনিয়ায় থাকতে আল্লাহ জান্নাত দিয়েছে। মায়ের সেবা করে দুনিয়ায় থাকতে জান্নাত পাওয়া যায়। আর মা এবং বাবা যদি না জেনে ভুলে যদি বদদুয়া দেয়, সেটাও কবুল হয়ে যায়। এই এলাকার মাঝে মসজিদ থেকে বের হয়েছেন। মসজিদ থেকে বের হওয়ার পরে ইমাম সাহেবের সাথে ধাক্কা লাগছে, লাগে না এমন মাঝে মাঝে? উত্তর দিয়েন। ইমাম সাহেবের সাথে বা কোনো বুড়া মুরব্বীর সাথে ধাক্কা লাগছে, জুতা পরতে গিয়া বা হাঁটতে গিয়া একটু কাত হয়ে গেছেন, আর উনি কাত হয়ে পড়ে গেছে। কাত হয়ে পড়ে গিয়া কয়, তোর উপরে আল্লাহ গজব পড়ুক। কয় না, কয় না? এমন রাগী কিন্তু বদমেজাজি মানুষ আছে না? তো উনি যতই বদদুয়া দেখ, আল্লাহ তো দেখবে আপনার অন্তঃকরণের অবস্থা, আল্লাহ দেখবে ইচ্ছে করে ধাক্কা দিয়েছেন না ভুলে হয়ে গেছে। যদি দেখেন যে ভুলে হয়ে গেছে, আর ওই মুরব্বী যত হাজি সাহেব হোক আপনার বিরুদ্ধে যতই বদদুয়া দেখ, এই মুহূর্তে আল্লাহ ন্যায় বিচারক। ঠিক না বেঠিক? আল্লাহ ন্যায় বিচারক। কিন্তু ভুলে যদি আপনার মা এবং বাবা যদি বদদুয়া দেয়, 100% কবুল। এখানে আর কোনো দিক বিক আল্লাহ তাকান না। সহিহ বুখারীর হাদিস, বনী ইসরাইলের কথা। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলছে, জুরাইজ নামে আল্লাহর একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন না হুজুর? বনী ইসরাইলের বিখ্যাত আল্লাহর এক ওলির কথা বিশ্ব নবীকে হাদিসের মাধ্যমে জানানো হয়েছে। ওই জুরাইজ আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন, তার খানকার মাঝে ইবাদতে মগ্ন ছিলেন। তার মা গিয়া ডাকছে, জুরাইজ, বাবা জুরাইজ, বাবা জুরাইজ, ডাক দিলেন। জুরাইজ কই? ঘুমায় রইছে না ইবাদতে? জুরাইজ কয়, আল্লাহ, আমার মা আর নামাজটা সম্পূর্ণ করি। নামাজটা সম্পূর্ণ করে জুরাইজ দরজা খুলে দেখে মা নাই। আবার জুরাইজ নামাজ পড়ার জন্য খাড়াইছে। কিছুক্ষণ পরে মা আসে আবার ডাক দে, জুরাইজ গো, নামাজটা শেষ করে আবার দরজা খুলে দেখে মা নাই। এমন একবার, দুইবার, তিনবার করার পরে মা বদদুয়া দিয়েছে এবং বলেছে, কোনো বেবিচারী নারীর দেখা না পর্যন্ত তোর মৃত্যু যেন না হয়। এই বদদুয়া দিয়ে মা চলে গেছে।
এখন মুখটা খুলে বলেন, ঘরের ভিতর থেকে কি দেখা যায় যে জুরাইজ নামাজে আছে না আবার ঘুমায় রইছে? মা কি দেখছে? অথচ জুরাইজ কোথায় ছিল? নামাজরত অবস্থায়। আচ্ছা, জুরাইজের মা দেখছে না, কিন্তু আল্লাহ তো দেখছে। তা আল্লাহ তো এই বদদুয়াটা কবুল নাও তো করতে পারতো, ঠিক না? কিন্তু আল্লাহ তো সব দেখে। পানির নিচে, সাগরের নিচে, সব বালির নিচে, মাটির নিচে পর্যন্ত কি হয় আল্লাহ দেখে না? আল্লাহ তো মায়ের বদদুয়াটা কবুল নাও তো করতে পারতো না? আল্লাহ উম্মতের জন্য শিক্ষা দিয়েছে। কিছুদিন যাওয়ার পরে এক ব্যভিচারী নারী, তার কাম ছিল ব্যভিচার করা, তার পেটে বাচ্চা আসলো, তার তো বিয়ে হয় নাই। সমাজের মানুষ ধরছে, কিরে মেয়ে, তোমার বিয়ে হলো কোত্থেকে, সন্তান আসলো কোত্থেকে, তোমার তো বিয়ে হয় নাই। আমরা তো জানি তোমার কোনো বিয়ে হয় নাই, তোমার পেটে সন্তান আসলো কোত্থেকে? ওই মহিলা বলছে, এই গর্ভের সন্তানের মালিক হলো জুরাইজ, ওই যে মা বদদুয়া দিয়েছিল, কোন ব্যভিচারী নারীর চেহারা না দেখে যেন তোর মৃত্যু না হয়। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। এখন মানুষগুলো খেপে গেছে, আরে আল্লাহ রে, এমনি দিহি তসবিহ লিয়ে গুটে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাজামা পাঞ্জাবি, আবার মাথায় পাগড়ি, কি ওলিগিরি দেখায়, আবার মহিলার সাথে জানা করছে। আবার সমাজে এমন কিছু মানুষ আছে, যদি হুজুর গো একটু দোষ ধরতে পারে, এটারে তিলের তাল বানায় ছাইরা দেয়। কিন্তু সমাজে লম্পট শ্রেণীর মানুষগুলো যে আকাম কুকাম করে যাচ্ছে, এটা টাকা পয়সা দিয়ে তারা দামাচাপা দেওয়ার চেষ্টা করে। আর আলেম ওলামার কিছু হলে এটা প্রকাশ করে দেয়, হাইলাস করে দেয়। আমার বন্ধু, তারা খেপে জুরাইজের বাড়িতে গেছে, গিয়া দেখে জুরাইজ নামাজের তো অবস্থায়, কালারে কোলারে দইরা কিল কুল ঘুষি মুসি দিয়া দরজা জানালা ভেঙ্গে ওনাকে বাড়ি থেকে এনেছে। উনি কয়, কি হইল, কি আজীব কারবার, আরে তোমরা এমন করতেছো কেন, আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, কি করছো? মানে লজায় বেডির ভাই, চলো মহিলার বাড়ি। ওই মহিলাই সবকিছু কইব। যাওয়ার পরে মহিলা কইতেছে, হ হ হ, এই হুজুরে আকাম করছে, আমার এই হুজুরে আমার সাথে জানা করছে, ব্যভিচার করেছে, সন্তানের মালিক এই বাবা, এই হুজুর। উনি কো, আল্লাহ রে, কে কাম করছে আর কার উপরে দোষ দিতেছে? জুরাইজ কয়, ঠিক আছে, আপনারা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। ঠিক আছে, নামাজের পরে আপনারা যে বিচার করবেন এটাই আমি মেনে নেব। জুরাইজ না উজু করে নামাজে খাড়াইয়া সেজদার মাঝে গিয়ে বলে, আল্লাহ, কোন অপরাধের কারণে আজকে আমার উপর এই জিল্লতি? কি অপরাধ করেছিলাম আল্লাহ? তুমি সত্যের মুখোশ উন্মোচন করে দাও, সত্যকে বিকশিত করে দাও, সত্যের মুখোশ উন্মোচন করে দাও। আল্লাহ, আমি তো জানি কোন অপরাধ করি নাই। জুরাইজ সেজদার মধ্যে গিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে। জুরাইজ ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে সালাম ফিরাইছে। আর ওই জানাকারীর কুলে সন্তান, মাত্র 1 দিন 2 দিন বয়সের সন্তান। জুরাইজ ডান দিক বাম দিকে যখন সালাম ফিরাইল, ওই বাচ্চা মুখ থেকে অকটপটে কথা বের হয়ে বলল, আমার বাবা হচ্ছে অমুক রাখা। এই কথা না বাচ্চা কয়ে, বাচ্চা আবার শুন, কিরে আজীব কারবার, এই 1 দিন 2 দিনের বাচ্চা কথা কয় কেমনে? কিন্তু বাচ্চা তো মিথ্যা বলে নাই, ওই রাখালকে ধরে আনছে। রাখালকে ধরে আনার পরে উত্তমাত্তম দেওয়ার পরে হ হ হ, আমি জেনা করছি, এই বাচ্চার বাবা আমি। এখন জুরাইজের কাছে ক্ষমা চায় আর বলে, আমাদেরকে মাফ করে দেন, আপনার যে বাড়িঘর ভেঙ্গে দিলাম, আমরা সুন্দর করে, এর চেয়ে সুন্দর করে আমরা বানায়া দেই। এখন এর থেকে শিক্ষা নেন। এর থেকে কি বুঝলেন? না জেনে না বুঝে ভুলে যদি মা বাবা বদদুয়া দেয়, এই বদদুয়াও কবুল হয়ে যায়। এই জন্য আপনাদের হাতে ধরলাম, পায়ে ধরলাম, মাকে রাগাবেন না, বাবাকে রাগাবেন না। মা যদি না জেনে না বুঝে বদদুয়া দেয়, সেটাও কবুল হয়ে যাবে। বাবা বদদুয়া দিলে বাবা কবুল, বাবার দোয়া কবুল হয়ে যাবে। বাবা হচ্ছে জান্নাতের বড় দরজা। আল্লাহ রাসূল বলেন, আসবাহু বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ।
মা বাবা যদি সন্তানের প্রতি রাজি খুশি থাকে, সকাল বেলা আল্লাহ জান্নাতের জন্য একটা দরজা খুলে দেয়। বাবানে মাফতুহানে মিনান নার, মা এবং বাবা যদি রাত্রে বেলা সন্তানের প্রতি অসন্তুষ্টি থাকে, সকাল বেলা আল্লাহ জাহান্নামের দরজা খুলে দেয়। তাহলে মা বাবা তোমার জান্নাত, মা বাবা এবং তোমার জাহান্নাম। আল্লাহ রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। শাশুড়ির পায়ের নিচে সন্তানের জান্নাত নাই, শাশুড়ির পায়ের নিচে জামার জান্নাত নাই, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আজকাল আমরা দেখতে পাই মারে মা কয়ে ডাকে না, শাশুড়িরে মা কয়ে ডাকে, এমন কুসন্তানও আছে না নাই? নিজের বাবারে বাবা কয়ে ডাকে না, শ্বশুরে বাবা কয়ে ডাক দেয়। তোমার সম্পর্কে রাসূলের ভবিষ্যৎবাণী, কঠিন দুঃসংবাদ। আল্লাহ রাসূল বলেন সহিহ বুখারী মুসলিমের হাদিস, মানাদ্দা ইলা গায়রি আবিহি ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নিজের বাবা এবং মায়ের সম্বোধন শ্বশুর শাশুড়িকে দেয়, তার আল্লাহর পক্ষ থেকে তার উপরে লানত, নাউজুবিল্লাহ। ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আকাশে যত ফেরেশতা আছে ওই ফেরেশতারা তার উপর লানত দেয়। পৃথিবীর যত পশু পাখি আছে তারা পর্যন্ত তোমার জন্য লানতের বদদুয়া করে। তুমি লানতের, আল্লাহর লানতের পাত্র হইয়া, ফেরেশতাদের লানতের পাত্র হইয়া, এই পৃথিবীর পশু পাখির মানুষের লানতের পাত্র হইয়া তুমি কাবায় গেলে কি লাভ হবে? তুমি মসজিদে ঢুকলে কি লাভ হবে? মারে কষ্ট দেন, মারে না খাওয়া তুমি মসজিদে ঢুকলে, কোরআন শরীফ পড়লে, তাহাজ্জুদ পড়লে কিচ্ছু কাজে আসবে না। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর, তিনি কাবা তাওয়াফ করছে। আরেক ব্যক্তি দেখছে নিজের মাকে কাদের মাঝে নিয়া, অনেক দূর থেকে এসে মাকে নিয়া কাবা তাওয়াফ করছে। মুজদালিফায় গেল, মিনায় গেল, সাফা মারওয়া সাই করলো। ইবনে ওমরকে বলছেন, ওমর, আমার মা আমাকে যে পেটে নিছে, পেটে ধারণ করছে, দুধ খাওয়াইছে, বড় করছে, আমি কি আমার মার কোনো হক আদায় করতে পারছি কিনা? ইবনে ওমর বলেন, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে নিছে, 10 মাস 10 দিন কেন 1 ঘন্টার হক তুমি আদায় করতে পারো নাই? তোমার মায়ের দুধ থেকে, স্তন থেকে 1 ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারো নাই। তাই তো কবি বলে, মায়ের একদার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের সুদ হবে না। মায়ের ঋণ শোধ করা যায় না। এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম, বাবা তোমার জান্নাত, বাবা তোমার জাহান্নাম। এই বাবাকে খুশি করো, মাকে খুশি করো, নামাজ কম পড়লেও জান্নাত পেয়ে যাবেন যদি তারা খুশি হয়। মা বাবার দোয়ার কারণে সন্তান জান্নাতি হয়, এমন ঘটনাও আছে না নাই? মা বাবার দোয়ার কারণে সন্তানের ভাগ্য সুপ্রসন্ন হয়। মা বাবাকে কষ্ট দিয়ে তুমি কাবার ইমাম হও, তোমার কপালে জান্নাত নাই। মা বাবাকে কষ্ট দিয়া তুমি মসজিদের ইমাম হতে পারো, তোমার কপালে জান্নাত নাই। সাবধান ভিন্নবাদের মুসলমান, আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবাকে খুশি করো। তারপরে আল্লাহ বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা এবং বাবা উভয় যদি বৃদ্ধ থাকে, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, তাদেরকে কষ্ট দিয়ে কোনো ব্যথা কাজ করো না। অথবা মা এবং বাবার দুইজনের একজনকে যদি জীবিত থাকে, তাদের সেবা করো, তাদেরকে ধমক দিও না, তাদেরকে কষ্ট দিও না। তুমি নিজে না খেয়ে থাকো, তাদেরকে খাওয়াও। তুমি কুড়ে ঘুরে থাকো, তাদেরকে প্রাসাদে রাখো।
দেখবা আল্লাহ খুশি হয়ে যদি টিক চিহ্ন দিয়ে দেয়, দুনিয়ায় থাকতে হারেসার মতো জান্নাত পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, মা এবং বাবা সবারই তো পৃথিবীতে আছে, আছে না? মা বাবা ছাড়া আমরা কেউ আসছি? মা বাবা ছাড়া আমরা কেউ আসি নাই। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক, বলি আমিন। আর আপনাদের মধ্য থেকে বা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আপনাদের খেদমতে আরজ করে যাচ্ছি, আপনাদের হাতে ধরছি, মাকে কষ্ট দিয়েছেন, মাকে খাবার দেন নাই, মাকে আঘাত দিয়েছেন, কথা দিয়ে কষ্ট দিয়েছেন, কিন্তু ভাগ্যকে সুপ্রসন্ন করতে হলে আজকে বাড়ি গিয়ে মায়ের পায়ে ধরবেন। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আজকে গিয়ে মায়ের পায়ে ধরবেন, বাবার পায়ে ধরবেন। মা যদি আজকে ক্ষমা করে দেয়, বাবা যদি ক্ষমা করে দেয়, আল্লাহ আপনার জান্নাত নসিব করে দেবে। তাই আসুন, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর অল্প সময়ে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। এখন যে দেখেন, মা এবং বাবা সন্তানের হকগুলো যদি, সন্তান যদি মা বাবার হক আদায় করে, তাহলে মা বাবারও তো কিছু হক সন্তানের উপর আছে না নাই? তাহলে মা বাবা যদি সন্তানের হক আদায় করে, তাহলে সন্তানও সন্তানের হকটা আদায় করবে। এবার মুখটা খুলে বলেন তো, পৃথিবী থেকে মা বাবার জন্ম আগে না সন্তানের জন্ম আগে? কথা কয় না। তো মা বাবা এসে যদি, মা বাবা তো সিনিয়র, ঠিক না? ঠিক না? তো মা বাবা তো সিনিয়র, সন্তান তো পরে, তাহলে মা এবং বাবার উপরও তো কিছু দায়িত্ব আছে, আছে না? এই দায়িত্বগুলো নিয়ে যদি আবার কোনোদিন সুযোগ পাই, আল্লাহ যদি সুযোগ করে দেয়, তখন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।